এবছরের ডিসেম্বরে ঢাকায় এশিয়ার 5 দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঘরোয়া লিগকে নিয়মিত করা এবং মেয়েদের হকি চালুর উদ্যোগও নিয়েছেন অ্যাডহক কমিটির কর্মকর্তারা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ হকিকে নতুন করে এগিয়ে নিতে নানা পরিকল্পনা করছে হকি ফেডারেশন। তারই অংশ হিসেবে এবছরের ডিসেম্বরে ঢাকায় এশিয়ার 5টি দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশনের কর্মকর্তারা। একই সঙ্গে ঘরোয়া হকি লীগ নিয়মিত আয়োজন এবং মেয়েদের টুর্নামেন্ট চালু করারও পরিকল্পনা করছেন তারা। প্রথম বিভাগ দিয়ে আমরা আমাদের লিগ শুরু করতে চাই ইনশাআল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এবং আমরা একটা দীর্ঘমেয়াদী ক্যালেন্ডার করছি যে সেপ্টেম্বরে যদি প্রথম বিভাগ হয়, এরপরে অক্টোবরে সেকেন্ড ডিভিশন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বরে আমরা প্রিমিয়ার ডিভিশন হকিটা করার পরিকল্পনা করছি। নারীরা যেভাবে হকিতে এগিয়ে আসছে এবং ওদের যে প্রতিভা দেখেছি, আমার মনে হয় বড় বড় আবাহনী, মোহামেডান, মেরিনার্স, উষা, 5-6টা টিম, ইভেন যদি আমরা কিছু ব্যাংক টিমকেও ইনভাইট করি, ডেফিনেটলি 6টা বা 8টা টিম নিয়ে আমরা স্বল্প পরিসরে স্টার্ট করার চিন্তা করতেই পারি। হকির নতুন কমিটি অ্যাডহক, যাদের মূল কাজ নির্বাচন আয়োজন। তবে হকিকে আরো গতিশীল করতে চান ফেডারেশন কর্মকর্তারা। সেজন্য শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে ঘরোয়া লীগ আয়োজনে ক্লাবগুলোর সঙ্গেও চলছে তাদের নিয়মিত সভা। সেই ধারাবাহিকতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। মোহামেডান কর্মকর্তাদের সঙ্গে হকির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা করেন আলোচনা। সব টিম যদি একমত হয়, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা অবশ্যই করবো। আর আমাদের তো খেলার পরিকল্পনা সবসময়, ফুটবল, ক্রিকেট, হকি, আমাদের মহিলা টিম, আমাদের ক্রিকেটও আছে, ফুটবলও আছে। তো আমরা হকি করলে আমরা অবশ্যই পার্টিসিপেট করবো। মডার্ন আবারে যদি আমরা একমত হই, এখানে আমার মনে হয় সমস্ত ক্লাবগুলিও তখন একমত হবে। মোহামেডান সহ দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো ফেডারেশনের এই উদ্যোগকে ইতিবাচক সাড়া দিলে আবারও মাঠে ফেরার সম্ভাবনা ঘরোয়া হকি।